তো বন্ধুরা এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। শুধু আজ নয়, আগামী দুদিন অর্থাৎ 23 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। তবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী 3 দিন সকালে কুয়াশা এবং দিনভর মেঘলা আকাশ দেখা যেতে পারে। ফলে ঠান্ডার পরিমাণটা একটু বেশি থাকবে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী জানা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন হবে আগামী 24, 25 এবং 26শে জানুয়ারি। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা আর দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা দেখা যেতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য অঞ্চলের 2-1 জেলায়। আগামী সপ্তাহে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে জানা যাচ্ছে 24 তারিখ আর 25 তারিখ বৃষ্টিপাত হতে পারে এবং 26 তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে। জানা যাচ্ছে 24 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমানের 2-1টি জায়গায়। এরই পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, মালদা, উত্তর 24 পরগনা সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 25 তারিখে মেদিনীপুর ও হুগলির কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এরই প্রভাবে আলিপুরদুয়ার, মালদা এবং কোচবিহারে শীতের প্রভাব বাড়তে পারে। তবে 26 তারিখ থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। 26 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ির 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এই বৃষ্টির প্রভাব শেষ হলেই রাজ্যে একাধিক জেলায় জাঁকিয়ে শীত পড়তে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, মালদা, ঝাড়গ্রাম, কোচবিহার এই সমস্ত জেলায় ঠান্ডার প্রভাবে নাজেহাল হতে পারে সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে 24 তারিখ থেকে 26 তারিখ সকাল পর্যন্ত এই রকম খারাপ আবহাওয়া থাকতে পারে। 24 তারিখ এবং 25 তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর, মালদা এই সমস্ত জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে শীতের প্রভাব থাকবে। এরপর যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখি, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এবং হাওড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলির কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের নদী তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে, যেমন কাকদ্বীপ, নামখানা, গোসাবা এইসব জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এইসব জায়গাতে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। তবে সুন্দরবনের নদী তীরবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।